আমি আমি সপ্তমাসের অন্তঃসত্ত্বা, তাই আমার মনের আত্মগোপন কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো? আপন গোপন কথা না বলিও যথাতথা। সত্যি রয়েছে ঝিঙায় দাসী, ঝিঙায় দাসীদেরকে ডেকে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো। কোথায় দাসী? জয় রানীমা। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি দাসী। রানীমা যাচ্ছি যাচ্ছি, দাঁড়ান দাঁড়ান রানীমা, যাচ্ছি দাঁড়ান। এ কি দাসী, তুমি কি আমায় মেরে ফেলবে? আর আপনি এমন ভাবে ডাকলেন, কি হয়েছে আপনার? আচ্ছা, কি ব্যাপারে এত দন্ত হয়ে একবারে হন্তদন্ত হয়ে আসলে রানীমাকে যে প্রণাম করছো, কি হয়েছে তোমার? রানীমা তো হন্তদন্ত হয়ে ডাকলো রে। আচ্ছা কি হয়েছে বলেন তো? আচ্ছা বলো তো। আচ্ছা ডাকলেন তো ডাকলেন, একটু আগে ডাকেন নাই পরে ডাকেন। তাই কেন? কেন? কোথায় ছিলে তুমি? আমি পায়খানা করে খাচ্ছিলাম। ছি! নোংরামি। তুমি পায়খানা করে খাচ্ছিলে? পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। ও পায়খানা হজম করা যাবে বলেন তো খেয়ে? সেটাই বল। আপনিও হন্তদন্ত হয়ে ডাকলেন, আমিও হন্তদন্ত হয়ে বলে দিলাম। দাসী, কি হয়েছে বলেন? আমি কেন ডেকেছি? কেন? দাসী, আমি সপ্তমাসের অন্তঃসত্ত্বা। এটা আবার কি সলতা বলতা? ভালো করে ভেঙে বলেন তো, বুঝি না। দাসী, কি? আমি মা হতে চলেছি। বুড়ি বয়সে আবার মা? দাসী, মুখে জল দিচ্ছে কেন? আমার কি হয়েছে? জল দিচ্ছি এই কারণে যে তুই শুয়ে গেছিলি, যে অজ্ঞান হয়ে গেছিলি। অজ্ঞান হয়ে গেছিলাম। দাসী, তুমি আমার কথা শুনি একেবারে শুয়ে গেলে। 4 কালের ভিতরে 3 কাল চলে গেছে, বুড়ি বয়সে আবার বাচ্চা নিয়েছে। অজ্ঞান না হয়ে থাকতে পারে বলেন তো? ভগবান ভগবান, তুই কোথায় আছিস একবার দেখাতে ভগবান। এই বুড়ি বয়সে বাচ্চা দিলি, বাচ্চা দিবি তো আমাকে দে, নাহলে এর পেটে দে। না কি ভাই, দাসী, আমি দেবো না। তোমার পেটে কি করে হবে? তোমার বিয়ে হয়েছে? ওর বিয়ে হতে লাগবে? হ্যাঁ। আর অনলাইনে হবে না? না, হবে না। 7 মাস মানে আপনার মানে কি আর বলবো আপনাকে, দাসী, সব থেতার বেতার করে দিয়েছেন আপনি আজকে। আমি জানো কি আমি স্বাদ খাবো। 7 খাবেন? হ্যাঁ, তার মানে সপ্তম মাস পূর্ণ হয়ে গেছে আপনার। হয়ে গেছে। আপনার পেট থেকে বোঝা যায় না বলেন, বয়স হয়েছে তো। তাই না বলেন? দাসী, হ্যাঁ। এভাবে বলে তুমি আর লজ্জা দিও না। লজ্জা কি? যেটা সত্যি সেটাই বলছি, বলেন। তাই জানো দাসী, হ্যাঁ আমি কি কি স্বাদ খাবো? বলেন তো, কি কি খাবেন? দাসী, হ্যাঁ। আমি এক এক করে বলবো আর তুমি খাতাতে লিস্ট করে নেবে। ঠিক আছে। প্রিয় কি দাসী, হ্যাঁ, হ্যাঁ। বলেন। স্বাদের জোগাড় করো তাড়াতাড়ি, করবো। ও কি দাসী গো। থামলি আবার কেন? বসে গেলে কি? থামলি কেন? ঘুরে আয়, ঘুর। আর এটা আমি নাচছি। তুই জানিস না তুই ঘুরছিস তো হাওয়া লাগছে, ভালো লাগছে জানিস? ও গরম লাগছে। গরম লাগছে ওই জন্য তো। হ্যাঁ, তুই এটা কি করলি, নাচলি? হ্যাঁ, রাত তেরিকা, আমিও নাচবো এবার। আমি কি খাবো জানো? হ্যাঁ বলেন। আরি চালি ভাজা, মটর ভাজা, তাতে দিও দাসী আদম জাগো। ও প্রিয় গো, ও কি দাসী, বলেন না, বলেন। সেই
নাচছি রে। এটা নাচ হলো? কি এটা যে মুরগির লড়াই নাচ। মুরগি লড়াই জানিস নাচ? না? বাহ বাহ বাহ। তুই নাচছি তোকে দেখে থামতে পারছি না, যে তোর কমল লড়ছে সেই লড়ছে মায়েরি। দাসী চাল ভাজা মটর ভাজা তাতে দিব আদা পচা। এ কি? পচা কেন রানিমা? পচার আমি কথা তা বলিনি। বলিনি তো। দাম আমি বেশি- বলেছি দাম বেশি বলে। আদা কুচি কুচি করে কাটতে হবে। দেখ তারিখে আমি যে পচা আদা দাম বেশি তো, 50 টাকা পোয়া। আমি পচা জিনিস খাবো? না তাই তো বলি, সংসারের মায়া মেয়ে ছেলেদের থাকে জানেন, ওই জন্য পচা টচা দিয়ে রান্না বান্না করে খাওয়াই দেবো, কি বুঝবে? না দাসী, আর কি খাবো জানো? বলেন। আরে পাকুয়া হাটে পানের খিলি, লাবাবি বাজে বেগুন ভাজি গো, ও পিতাশ্রী, সেই সাধো খাবার ইচ্ছে হয়, ও পিতাশ্রী। আরে বর্দে তুমি কি করছো এটা? দাঁড়াও। নাচতেও দেয় না ভালো করে। এটা তোমার নাচ হলো? নাচছি রে, এটা নাচছি, এটার নাম হচ্ছে শরীর চলে না নাচ। শরীর চলে না? হ্যাঁ, বাবা। পাকুয়াহাটের পানের খিলি আর নবাবগঞ্জের বেগুন ভাজি, বেগুন সব ভাজি। কিছু বাদ দিয়ে আগে বেগুন ভাজি গুলো পান টান খেয়ে থাকার ভেতর করে দিলেন একবার। হ্যাঁ দাসী, আমার খাবার পছন্দ হয়েছে, হ্যাঁ, তারপরে? ইচ্ছুক হয়েছে। হ্যাঁ। আমি আর কি খাবো জানো? বলেন। আরি ডলি গলি র সগোলা গোল, তাতে দিও দাসী ইলিশের ঝোল, ও পিতাশ্রী, ও পিতাশ্রী, সেই সাধো খাবার ইচ্ছে হয়, ও পিতাশ্রী। দাসী, কি হলো? দাসী, কি হলো? বর্দে, কি হয়েছে? ও বর্দে। রানীমা কি কি খেতে চাইলে তো মনে মনে ভাবছে আমি খাচ্ছি মনে হয়। ও তুমি খাচ্ছো? বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। আর কি খাবো আর জানো? কি খাবেন বলেন? শোনো দাসী, বলেন। আমি বলছি, বলেন। আরে আখার মাটি ঘাটে রোখই, তাতে দিও দাসী ওই সে রোয় গো, ও পিতাশ্রী, ও পিতাশ্রী, সেই সাধো খাবার ইচ্ছে হয়, ও পিতাশ্রী। বুড়ি বয়সে বাচ্চা নিয়েছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? হ্যাঁ? আখার মাটি ভ্যাটের খই মসুর দই, আবার কি এগুলা? হ্যাঁ দাসী, হ্যাঁ, আর তো ভালো ভালো জিনিস আছে, এগুলো খান। মাটি কেন খেতে যাবেন, পোড়া মাটি? আমার ইচ্ছে করছে। এইগুলো খান। আপেল টাপেল, বেদানা টেদানা, নারকেল টারকেল, আপেল টাপেল। হ্যাঁ, আম টাম, কাঁঠাল মাঠাল। আচ্ছা বলো তো দাসী, কি মাঠালটা কি? মাঠালটা বুঝলেন না? না। আর কাঁঠালটা বাকি? একটা গাছে থাকে, কাঁঠালটা দেখবে এবারে গোল হয়ে আছে, আর মাঠালটা দেখবে ঢুকা বাইরে হওয়া বেকা টেড়া মাঠাল। ওই জন্য কাঁঠাল আর মাঠাল। আর আপেল টাপেল? আপেল টাপেল, আপেলটা আছে বড়, টাপেলটা ছোট। আর বলেন তো রানীমা, এই যে পোড়া মাটিটা খাবেন, পোড়া মাটিটা খেলে কি হয়, না খেলে কি হয় বলেন তো? সত্যি বলেছি দাসী, হ্যাঁ,
বাচ্চা হয়ে যাওয়ার কয়েক মাসের পরে কয়েক মাস পরে বাচ্চার মুখ থেকে লালা পড়ে, যার জন্য খেতে হয় এবং খাওয়াতে হয়। তার জন্য খেতে হয়। হ্যাঁ, আমার পেটে যদি বাচ্চা আসে, জীবনে ভুল করে আমি কোনোদিন পোড়া মাটি খাবো না। তুমি কি খাবে? না যদি খাও তাহলে তোমার ছেলের মুখ দিয়ে লালা পড়বে। লালা পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দিব গলাতে। বাবা তোর মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ। বুঝলেন তো, আসছেন কেন? তুমি না সত্যি দাসী, সত্যি দাসী। তুমি আমার রসিক দাসী। হ্যাঁ রে দাসী, হ্যাঁ। তুমি আমার দাসী বলছো? না। আশ্চর্য তো। শোনো দাসী, আমি তাও বলছি, তোমাদের রাজমশাই যদি চম্পকনগরে হ্যাঁ। স্বাদের আয়োজন না করান, না করে, আমি কিন্তু আমার বাবার বাড়িতে গিয়ে স্বাদ খাবো। আমরা থাকতে আপনি চিন্তা করবেন না। বাবার বাড়ি যাবেন মানে আর বাবুকে আমরা গিয়ে বলবো। ঠিক আছে, তাহলে আর বিলম্ব করো নে। হ্যাঁ, বেশ। আর কিছু লাগবে না? লাগবে না? এক ধীরে ধীরে যেন ওখানে উঁচু আছে, দেখুন হোঁচট খাই পড়ে গেলে অসুবিধা হবে। কত জোরে হেঁটে যাচ্ছে দেখছি, আস্তে আস্তে বললাম, ধাপাং ধাপাং করে পা ফেলতে একবার। চল বাজার চল। কোন বাজারে যাবো বাজার করতে বলতো? কোন বাজারে যাবি? সকালবেলা বাজার লাগবে এখানে। এই বাজারে? হ্যাঁ। ঠিক আছে চলো। চল, একটা ছোট করে গান বলবো আর চলে যাবো। হ্যাঁ, বাজার ঠিক করতে। আছে। হো বন্ধু আহিবা, একদিন আইবা রে, সেদিন আইসা তুমি আমায় পাইবা না। তোমাকে পাবে না? আমাকে পাবে না। বন্ধু আহিবা, একদিন আইবা রে, সেদিন আইসা তুমি আমায় পাইবা না। বন্ধু আহিবা, একদিন আইবা রে, সেদিন আইসা তুমি আমায় পাইবা না। অত হিলাস না, হিলাস না, কেন? ছুটে পড়ে যাবে। কি হিলাচ্ছি আমি? তোর কানের গেলা রে। ও কানের গুলো হ্যাঁ। খুলে পড়ে যাবে। আমি তোমারে ভালোবাসি, এ জীবনের চেয়েও বেশি, কোনোদিনও বন্ধু বলতে পারবো না। আমি তোমারে ভালোবাসি, এ জীবনের চেয়েও বেশি, কোনোদিনও বন্ধু বলতে পারবো না। একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা তুমি রুনারে পাইবা না। বাপরে, এত বড় বাজার রে। বাজার খালি মাথার মাথা রে। হ্যাঁ? আবার দি বাজার করে খাইতে গিয়েছে, ওরা গাড়ি পাচ্ছে না নাকি? এই যাক, যে- সামনে দোকানে এই রয়েছে। যে দোকানদার আছে, কই দোকান কোথায় গেল? ধ্যাৎ, দোকান আবার কোথায় যাবে? এটা কিসের দোকান? মিষ্টি দেন তো, 1.5 পিস দেন। ওই কি রে? 1.5 পিস আবার কি হবে মিষ্টি? ও, তাই তো। বেশি করে নে। 2 পিস দেন, 2 পিস। টাকাটা পরে নিয়ে না, 2,500 টাকার নোট আছে। আর বিশ্বাস যদি না হয়, আমার বাবার নামটা লিখে রাখেন। আরে মশাই লিখে রাখেন, ঠকিয়ে খাবো না। আমার বাবার নাম হচ্ছে হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু আর সন্ধ্যা টেপা। সামনে দোকানে চলো। যত বড় নাম বললাম, জীবনে খুঁজে পাবে না, টাকাও নিতে পারবে না। পারবে না। না। এটা কিসের দোকান? এটা কিসের দোকান? কেকু দোকান বন্ধ, ভয়ে, আমার ভয়ে বন্ধ করে দিয়েছে লোকটা।
চল রানীমাকে ডাক, চল চল। তাড়াতাড়ি নিয়ে আয় রানীমাকে। বলি রানীমা, বাড়ির লোককে বলা হচ্ছে সাতগুলা নিয়ে আসেন আসরে। ও তাড়াতাড়ি নিয়ে রানীমা। আসবে। কেউ ফাঁকে দিবেন না কিন্তু। রানীমা বুড়ো বয়সে সাত খাচ্ছে, সবাই আসবেন। আর আপনার যদি না আসেন, না খাওয়ান, রানীমার মনের আশা পূর্ণ হবে না, বাচ্চা হবে টেড়া বেকা। সবাই আসবেন কিন্তু, সবাইকে বলছি, আপনাদেরকে বলছি, এই উত্তর দিকে দক্ষিণ দিকে সবাইকে বলছি। রানীমা গো, কই গে, কোন দিকে গেলু গে? বড়দি, কি শাড়ি পরতে দেরি হয়ে গেছে। শাড়ি পরতে? হ্যাঁ। তাহলে কি করবি এখন? কি করবি? জোগাড়গুলো সব হ্যাঁ, কিছু কর। সাত সাত গুলো নেই, সাত আছে ওই সাত বসেন রানীমা, বসেন। আগে বাড়ির সবাই এসে সাত খাওয়াবেন, তারপরে গ্রামবাসী সবাই খাওয়াবে। সবাই আসবেন কিন্তু তাড়াতাড়ি আসবেন, দেরি করবেন না। মনের আনন্দে রে ও কি ও রে, ও রানীমা চাঁদি খাই রে। চাঁদ খাইছ কারণে মনের আনন্দে রে ও কি ও রে, ও রানীমা চাঁদ খাই রে। চাল ভাজা আর মটর ভাজা তাতে দিল আদার খুচা, খাই গেলা নিবে রে ও কি ও রে, ও রানীমা সাদি খাই রে। বরদো মহানে মেহদানা কালিয়া চহকের দুধসানা, খাই গেলা নিবে রে ও কি ও রে, ও রানীমা সাদি খাই রে। বাবি গঞ্জে বেগুন ভাজি, পাতুয়া হাটের পানের খিরি, খাই দেলা নিবে রে ও কি ও রে, ও রানীমা সাদি খাই রে। সবাই আসবেন কিন্তু, সবাই আসবেন, সবাই এসে খাওয়াবেন। ও তোরা আইলো আয় রানী মাকে চাঁদ খাওয়া, তোরা আইলো আয় রানী মাকে চাঁদ খাওয়া, তোরা আইলো সনেকারি মাসিমা আসিল সাত খাওয়া গেলা, আসিল সাত খাওয়া
শনকার জেঠু আসিল সাত খাওয়াতে লাগিল শনকার জেঠু আসিল সাত খাওয়াতে লাগিল রানী আমার পেটটা এমনি বড় হয়ে গেছে তো কম হচ্ছে মুখটা উল্টে বার হচ্ছে আমার মুখ থেকে হ্যাঁ তুই তাড়াতাড়ি করে সাত খাবে আর একটা গান শুনুন ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে তুই নয়ন ভরে তোরে ছাড়া ছাড়া তোরে ছাড়া ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে তুই তো যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে কোনোদিনও আসবো না ফিরে
যেত